জানো তো, লাস্ট 2 মাস আগেই আমরা মন্দারমণি থেকে বেরিয়ে এসেছি। আজকে সকাল সকাল আবারও রেডি হয়ে নিয়েছি, মন্দারমণির উদ্দেশ্যেই রওনা করছি। গতকাল দুপুরবেলা তোমাদের দাদার সাথে প্ল্যান করছিলাম ঘুরতে যাওয়ার, কোথায় যাওয়া যায়। ঝাড়গ্রাম থেকে শান্তিনিকেতন, পুরুলিয়া, অবশেষে আবারও আমরা মন্দারমণিতেই রওনা করেছি। তো এবারের ট্রিপটা আমাদের একটু অন্যরকম ছিল। সবসময় তো আমরা নর্মালি 4 জন মিলেই বেড়াতে যাওয়া হয়। এবারটা আমরা কিন্তু অনেকে মিলে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ির সবাই, আমার শাশুড়ি মা প্লাস আমরা, বাপের বাড়ি আর আমাদের বাড়ি, এই 2 বাড়ি মিলে মোট 9 জন পরিবারের সবাই মিলেই রওনা হয়েছি মন্দারমণির উদ্দেশ্যে। একটা গাড়িতে যেহেতু সম্ভব নয় এতগুলো লোকের, তাই 2টো গাড়িই নিতে হলো। আর আমরা তো মোটামুটি সবাই দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে কোলাঘাট, আর তারাপীঠ বা শান্তিনিকেতন যাওয়ার পথে বর্ধমানে আমরা একটু দাঁড়াবই। সেখান থেকে একটু চা টা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আবার নন্দকুমারের দিকে একটু গাড়িটা হল্ট করে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ওখানকার বিখ্যাত খাবার, কেউ ঘুগনি মুড়ি, কেউ ডিম টোস্ট, এসবই খেয়েছিলাম। আমি অবশ্য ডিম টোস্টই খেয়েছিলাম। জানো, এই ছোট্ট দোকানটাতে আমরা এইবার মিলে মোট 3 বার ব্রেকফাস্ট করলাম। দোকানটা হয়তো খুব সুন্দর ঝাঁ চকচকে একটা দোকান নয়, কিন্তু আন্তরিকতা অনেক বড়, মানে সেই কারণেই বারবার থেমে যাই এই জায়গাটাতে। ব্রেকফাস্ট করেই আমরা তো আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যার জন্য আমাদের এবার আবার মন্দারমণিতে আসা, সেটা হচ্ছে বৃষ্টি বা বর্ষাকে আরো কাছ থেকে সুন্দরভাবে উপভোগ করার জন্যই কিন্তু আমরা এবার মন্দারমণিতে এসেছি। কিন্তু আমাদের মনের চাওয়াটা যে ভগবান এভাবে পূর্ণ করে দেবে, সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি, আসার পরেও বৃষ্টি, দেখতেই পাচ্ছ এখনো কিন্তু টিপ টিপ বৃষ্টি হয়ে চলেছে। কিন্তু আসল মজাটা কোথায় বলো তো? আমরা মন্দারমণি থেকে যখনই কোথাও বেড়াতে গেছি, দীঘা মন্দিরে গেছি বা বিচে গেছি, যখনই যেখানে গেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না। মন্দারমণিতে প্রত্যেকবার এসে যে রিসর্টটিতে আমরা স্টে করি, সেখানেই এবারও রয়েছি। যদিও আমরা বাড়ি থেকেই রিসর্টটা বুকিং করে এসেছিলাম, রিসর্টে এসে রুমের চাবিটা হাতে পাওয়ার পরই লাগেজটা রেখেই আমরা কিন্তু সোজা চলে এসেছি সি বিচে এসে প্রথমেই এই বর্ষায় চা ছাড়া আর কি চাওয়া যায় বলো। ব্রেকফাস্টটা যেহেতু আমরা পথেই করে এসেছিলাম, তাই কিন্তু এখানে এসে খুব মন করছিল একটু চা খাওয়ার। ওরা আবার এই দোকানটাতে একটু কাঁকড়া দেখছিল রান্না করানোর জন্য। তারপরে সমুদ্র দর্শন করে গুটি গুটি পায়ে আবার রওনা দিলাম রিসর্টের দিকে। আমরা চেয়েছিলাম আরো কিছুক্ষণ সমুদ্রের ধারে থাকি, কিন্তু এই ছেলেগুলোর জন্য আমাদের ফিরে আসতেই হলো। তারপর পুলে সবাই একসাথে ঝাপাঝাপি করার পর আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে সেদিন খুবই সিম্পল খাবার ছিল সাদা ভাত, মসুরির ডাল, মিক্স ভেজ ছিল, সাথে ছিল আলু পোস্ত আর চিকেনের লাল ঝোল। লাঞ্চের পর একটু রেস্ট না নিয়ে আবার রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি মেরিন ড্রাইভ রোড ধরে দীঘা জগন্নাথ মন্দির দর্শনে। প্রভুর দর্শনও যেমন সুন্দর হয়েছে, ওয়েদারটাও ছিল ততটাই সুন্দর। আমার আগে হয়তো তোমরা অনেকেই এই মন্দির দর্শন করে গিয়েছো। আমার এই মন্দারমণির ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে নেক্সট পার্ট শেয়ার করব পরের ব্লগে।